হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ইন্ট্রো মেক করতে পারবেন, তো তার আগে আমরা দেখে নিই আমাদের ইন্ট্রোটি কেমন হতে চলছে। যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর থেকে সুন্দর সুন্দর টেকনোলজিক্যাল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ঠিক এমনভাবে ইন্ট্রো তৈরি করার জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। যারা অ্যাপেল ইউজার তারা অ্যাপেল স্টোরে যেতে পারেন। এখান থেকে আপনারা সার্চ করবেন ইন্ট্রো মেকার লিখে। তো এখানে আমার অলরেডি লেখা আছে, আপনারা ইন্ট্রো মেকার লিখে এখানে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যেই সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন বা ইন্ট্রো মেকার দেখতে পাচ্ছেন, প্রথম যে গোলাপি অথবা পিঙ্ক কালারের, আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। তো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, এর জন্য আমার এখন ডাউনলোড করার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। আপনারা এটাকে ওকে অ্যাকসেপ্ট যা করার দরকার হয় আপনারা করে দিবেন। তো আপনারা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইন্ট্রো রয়েছে বা আপনারা এইভাবে এই স্টাইলের ইন্ট্রোগুলো মেক করতে পারবেন। তো তার জন্য আপনাদের একটি ইন্ট্রো সিলেক্ট করতে হবে। আমি ধরুন যে কোনো একটি সিলেক্ট করে নেব। তার আগে আপনাদের দেখাই এখানে অনেক আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর ইন্ট্রো রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করে সুন্দর একটি ইন্ট্রো তৈরি করতে পারবেন। এখানে অনেকগুলো ইন্ট্রো রয়েছে, যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। আমি ফার্স্ট যে ইন্ট্রোটি রয়েছে এটাকে সিলেক্ট করে আমি ইন্ট্রোটি মেক করব। তো এটার উপর আপনি কী করবেন, সিম্পল একটা টাচ করবেন। টাচ করার পর আপনি এটা কোন রেজুলেশনের করতে চান, 480p নাকি 1080p ব্যবহার করবেন। অবশ্যই আপনারা 1080p ব্যবহার করবেন যাতে এটার রেজুলেশনটা অনেক ভালো হয়। 1080pতে মেক করার পর আপনাদেরকে ঠিক এমন একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। আপনারা এখান থেকে চাইলে সব কিছুই মেক করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে সেগুলো দেখাবো আপনি কীভাবে এটা মেক করতে পারবেন বা তৈরি করতে পারবেন। ফার্স্ট এই টাইটেলের উপর ক্লিক করে আপনারা এখান থেকে টাইটেল সিলেক্ট করবেন, মানে আপনি কোন স্টাইলের টাইটেলটা রাখতে চান বা লেখাটা রাখতে চান। এভাবে আপনারা এই লেখাটার টাইটেলটা সিলেক্ট করবেন। তো এইখানে আমি টাইটেল বসাবো না, এখানে একটা পিক বসাবো আমার চ্যানেলের লোগো। সেজন্য আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে, এখান থেকে আমি লোগোটি সিলেক্ট করব। তো এখান থেকে আপনি লোগো সিলেক্ট করার জন্য নিচে কর্নারের পাশে যে পিকচার অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এই লোগোগুলো নিতে পারবেন। আবার মাইতে ক্লিক করে আপনারা আপনার পছন্দের মতন লোগো বা ছবি এখানে ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমি আমার চ্যানেলের লোগোটি দিয়ে দেবো। তো সেজন্য আমার লোগোটি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি বিভিন্ন শেপের করতে পারেন। চার কোনা আসলে আমাদের রিংস সাইজটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দিলে আমাদের সব থেকে বেশি সুবিধা হবে বা আমাদের সব কিছু অনুযায়ী এটা বসবে এবং আমাদের ইন্ট্রো অনুযায়ী এটাকে সঠিকভাবে বসানো যাবে। এভাবে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমি এটাকে এখন অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার লোগোটি কিন্তু অ্যাডজাস্ট করে বসানো হয়ে গিয়েছে। তো এখন আপনি চাইলে কিন্তু এই লোগোটিতে অ্যানিমেশন সেট করতে পারবেন। তো তার জন্য আপনি কী করবেন, এই লোগোর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডান সাইডে নিচে রাইট কর্নারের দিকে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অপশন। আপনারা যে কোনো একটি অ্যানিমেশন এখানে সেট করে দেবেন। আমি আমার পছন্দ মতো একটা অ্যানিমেশন এখানে আমি সেট করে দিয়েছি। তো এটিকে এখন অন করে দেখা যাক। অ্যানিমেশন দেওয়ার পর এটিকে কিন্তু আগের থেকে অনেক বেশি কমফোর্টেবল দেখাচ্ছে। এরপরে ইন্ট্রোর যে মেন বিষয়টা সেটা হচ্ছে টাইটেল। আপনার টাইটেল কী লিখবেন, আপনার চ্যানেলের নাম দেবেন বা আপনার ফেসবুক পেজ বা আপনি যেই সম্পর্কে ইন্ট্রো তৈরি করতে চান আপনারা সেটার নাম দেবেন। এখানে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে আপনারা এখানে কী করবেন, এখানে সেটার নাম দিবেন। এখানে ইওর টাইটেল এটাকে পুরো কেটে আপনারা যেই নামটা দিতে চান আপনারা সেই নামটা এখানে লিখে দেবেন। ধরুন আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই অনুযায়ী আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়ার পর আপনাদের শুধু কাজ হবে, আপনারা এই টিক মার্কের উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন কর্নারে যে টিক মার্ক রয়েছে, আপনারা এই টিক মার্কের উপরে একটি টাচ করে দেবেন। তো আমার নামটা কিন্তু পুরোপুরি লেখা শেষ। এবার আমরা টিক মার্কে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু গ্যাপ রয়েছে। তার জন্য এখন কী করবেন বা আমার এখন কী করণীয় আছে সেটা হচ্ছে আপনারা এটাকে ছোটো করে দিতে পারেন বা আবার এটাকে এডিট করে ঠিক সেবার আবার করতে পারেন। ডান পাশে গিয়ে আপনারা এখান থেকে একটু একবার কাটলে হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা ইন্ট্রোটা মেক করতে পারবেন। মেক করার পর আপনাদের যে মেন বিষয়টি আছে এটা সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো দিক দিয়ে ভালো হবে না। সাউন্ডের জন্য এখানে কিন্তু অপশন রয়েছে, আপনারা নিজেরা চাইলে আপনাদের নিজেদের পছন্দের ইন্ট্রো সাউন্ড দিতে পারেন বা এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক এমনভাবে আপনি আপনার পরবর্তী পিকটি সঠিক মতন বসিয়ে দেবেন। তারপর আপনারা আসবেন সাউন্ডে আসার পর এখান থেকে আপনি যে কোনো একটি সাউন্ড লাগাতে পারেন। আমি ধরুন এই সাউন্ডটা লাগালাম, দেখি কেমন শুনে। ভিডিওটি কিন্তু মাইন্ড ব্লোয়িং হয়েছে, এবার কমফোর্টেবল দেখা যাচ্ছে। তো আপনারা যদি এই কোয়ালিটির আরও ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন, একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, যাতে আপনাদের ভালোবাসায় আশীর্বাদের সহযোগিতায় আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং বেল আইকনটি বাজিয়ে দিন।
আপনার সময় অনেক 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 ভালো কাটুক।